সবজিগুলো কেটে নিলাম। আজকে আর মাছ ভুনা করব না, মাছ দিয়েই রান্না করব এই সবজিগুলা। বিভিন্ন রকম সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এই মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে রান্না বান্না করতে। তো আজকে রান্না করব কই মাছ। এই যে কই মাছগুলো কেটে নিছি, আর এই কই মাছটা আজকে আর ভুনা করব না। একঘেয়েমি ভুনা খেতে খেতে কেমন জানি হয়ে যায় সবাই, তাই জন্য ভাবলাম সকল সবজি মিক্সড করে তারপরে আজকে মাছটা রান্না করব। তো এখানে ফুলকপি, আলু, বরবটি, ভেন্ডি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আজকে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করব কই মাছ। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কই মাছটা ভাজা নিব। তো আগে মশলা মাখাই নিই। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে হাত দিয়ে মাখাই দিব। মাছ ভাজার জন্য দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করার পরে মাছ দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। বিসমিল্লাহ। মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজে নিয়েছি। কই মাছ বেশি ভাজলে আবরণটা শক্ত শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না, আবার ভিতরে মশলাও প্রপারলি ঢোকে না। তাই সবসময় আমি মাছটা হালকা করে ভেজে নিই। এই মাছ ভাজা তেলই দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা আমি তরকারিটা বসা দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দিব আলুটা। সবজির ভিতরে তো আলুটা একটু শক্ত, এই জন্য আমি তেল পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নেব। আবার আলুটা আলাদা করে এভাবে তেলের সাথে ভেজে দিলে তরকারিটার স্বাদও ভালো আসবে। তেলের সাথে আলু, পেঁয়াজ, কাঁচামরিচটা আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলার সাথে আলুটা কষাই নিব। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো দিয়ে দিব। ভেন্ডিটা বাকি রেখে, ভেন্ডিটা জল দেওয়ার পরে দিব। তো বাকি সবজিগুলো দিয়ে দিই। এখন সবজিটা মশলার সাথে ভালো করে কষাই নিব। এখানে আলু, ফুলকপি, বরবটিটা আগে দিয়ে দিলাম, ঢাকা দিই। আর সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। তরকারিটা বলক এসে গেছে, এখন আমি ভেন্ডি আর মাছ দিয়ে দিব। আমরা তো এই সবজিটাকে ভেন্ডি বলি, অনেকে আরও নাম আছে এগুলার,
কেউ আবার ঢেঁড়স বলে। আপনারা কে কি বলেন কমেন্টসে জানাবেন। সবাই একসাথে জানাজানি হইলো আর কি, সবারটা জানলাম কে কি নামে ডাকে। তো এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। ঢেকে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নেই। তরকারিটা আমার হয়ে গেছে। কি সুন্দর কালার। আর কই মাছটা দেশি কই মাছ, যদি একটু বড় বড় সাইজ, কিন্তু এটা কিন্তু চাষের না। ঘ্রাণ বের হয়েছে অনেক সুন্দর। কমপ্লিট তরকারিটা। এখন দিয়ে দিব জিরা পাখি। মাছের তরকারিতে শেষে জিরা গুঁড়া দিয়ে দিলে খুব সুন্দর ঘ্রাণ হয়। ব্যাস রেডি। কই মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি। এখন নামাই নিব। হয়ে গেছে আমার রান্নাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন। সবাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন। কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের কমেন্টস পড়ে আমার কাজ করতে আরো উৎসাহ জাগে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।